সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামারকুণ্ড বাজেমেলিয়ায় নিউ উজ্জ্বল সংঘের সামনে স্মরণ সভায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর কবির মান্না সহ সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ। আজকের দিনে সিঙ্গুর কৃষি জমি আন্দোলন চলার সময় কৃষক কন্যা তাপসী মালিককে নারকীয়ভাবে হত্যা করা হয়। তার আত্মার প্রতি শ্রদ্ধা এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে প্রতি বছর এই দিনে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন সকালে কৃষি আন্দোলনের দুজন শহীদ তাপসী মালিক ও রাজকুমার ভুলের মর্মর মূর্তিতে মাল্যদান করে তৎকালীন জমি আন্দোলনের সাথে যুক্ত সদস্যরা। দেখুন, এই দিনটা আমাদের সিঙ্গুরের মানুষের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দিন। শুধুমাত্র 4 ফসলি জমি এবং জোর করে জমি নেয়ার প্রতিবাদ করার জন্য তাপসী মালিককে যেভাবে সিপিএমের হারমাদরা তাকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মেরেছে, এটা আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক। আজকে 19 বছর হলো। প্রতি বছরই তার মৃত্যুর পর প্রতি বছরই আমরা সমবেত হই, তাকে শ্রদ্ধা জানাই মাল্যদানের মধ্য দিয়ে এবং স্মরণসভার মধ্য দিয়ে আমরা স্মরণ করি। আজকেও সিঙ্গুরের সমগ্র যারা আন্দোলনের সাথে ছিলেন এবং জনপ্রতিনিধিরা, সাধারণ মানুষ আন্দোলনের সাথে যারা ছিল, সকলেই আমরা উপস্থিত হয়েছিলাম। আজকে তাপসী মালিকের 19তম মৃত্যুবার্ষিকীর তাকে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার হতভাগ্য বাবা মার পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার। আমরা আছি সব সময়ের জন্য এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। কেন এই মৃত্যু তৎকালীন বাম আমলে সারা ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন পেরেছিল। তাই শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না, তা প্রমাণ করে দিয়ে গেছে তাপসী মালিক। আজকে সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে সিঙ্গুর আন্দোলনের জয় হয়েছে, কৃষক তার জমি ফেরত পেয়েছে এবং অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জোর করে কোনো সরকারি আগামী দিন কৃষকদের জমিকে কেড়ে নিতে পারবে না, আর 3-4 ফসলি জমিকে কেড়ে নিতে পারবে না। অন্তত এ সম্বন্ধে সারা ভারতবর্ষের মানুষকে সজাগ করে দিয়ে গেছে এই সিঙ্গুর আন্দোলন তাপসী মালিকের মধ্যে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।